রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। আজকে সমগ্র করাচাবুক থেকে নামে কি আসে যায় পাঠ করে শোনাতে চলেছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আপনি যে বেদের কমিউনিজম দেশে আনতে চান, তার সঙ্গে এখনকার কমিউনিজম এর পার্থক্য কি? বেদের সাম্যবাদটি কি সেটা জানার আগে বেদটি কি সেটা আগে তোমাদের জেনে নেওয়া দরকার। বেদ একটি শাস্ত্র যার মূল কথা হলো জ্ঞান। তার আদি রচয়িতা খুঁজে পাওয়া যায় না। বেদ হলো সম্পূর্ণ প্রকৃতি দত্ত। বেদ অর্থাৎ জ্ঞানই হলো সমাজের ভিত্তি। তার প্রথম কথাই হলো সংস্কার বিমুক্তি। প্রকৃতি থেকে যে বেদের সৃষ্টি তা বিরাট ও জটিল। এই বিরাট প্রকৃতি যাতে সহজে বোধগম্য হয় তার জন্যই তাকে নানা ভাগে বিভক্ত করা হয়েছে। এই বিভিন্ন শাখা প্রশাখাগুলি ভারতের এক একটি প্রাচীনতম বিখ্যাত সাহিত্য ও শাস্ত্র নামে অভিহিত। প্রকৃতি হলো সত্য। সেই সত্যবতীর পুত্র সত্য প্রতিষ্ঠার জন্য করলেন বেদের বিভাগ। নাম ছিল তার ব্যাসদেব। ব্যাস কথার অর্থ হলো ভাগ। ব্যাসদেব কোনো বিশেষ মুনি নন। প্রকৃতিদত্ত সত্যের নানা রূপকে নানাভাবে বুঝবার জন্য, প্রকৃতির প্রকৃত অবস্থাকে সহজে বোধে আনার জন্য এবং জীবজগতের কল্যাণের জন্য ভিন্ন বিভিন্ন মুনি ঋষিদের চিন্তাধারাকে এক একটি বিভাগে প্রকাশ করা হয়েছে। তাই এর সংগ্রাহককে বলা হয়েছে ব্যাসদেব। অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নানা রকম ফন্দি ফিকিরের আশ্রয় নিয়ে বেদের প্রকৃত অর্থকে বিকৃত করে সমাজকে বিভ্রান্ত করেছে। এর মূলে ছিল কর্তৃত্ব লাভের ইচ্ছা। স্বার্থান্বেষীদের এই কর্তৃত্ব লাভের ইচ্ছাই বেদের সাম্যবাদের মধ্যে এনে দিল বেসুর ও অসমতার সুর, এবং সেটাই প্রচারিত হলো দেশময়। কতকগুলি স্বার্থান্বেষীর প্ররোচনায় স্বার্থের যে বিকৃত অর্থ হয়েছে, তারই ফলে আজ দেশ কোথায় নেমে এসেছে। সাম্যবাদের চিন্তাধারায় দেশ ও দেশবাসী কোথায় আজ এগিয়ে চলবে তা না হয়ে আজ দেশে সর্বদিকে হলো ভেদাভেদ, উচ্ছৃঙ্খলতা আর চরম অভাব। প্রকৃতির সমবন্টন রক্ষণ পালনের যে নীতি, তারই সুর নিয়েই হলো বেদ। সুতরাং বেদের শিক্ষাই হলো সম অধিকার। শুধু মানুষ নিয়ে কথা নয়, জীবজগতের সমস্ত জীব সমষ্টি নিয়েই এই কথা। একটি ক্ষুদ্রতম প্রাণও সম অধিকার থেকে এতটুকুনো বঞ্চিত হতে পারবে না। এটাই হলো বেদের সাম্যবাদ। এই বেদের শিক্ষাতেই যারা শিক্ষিত হয়ে বেরিয়ে আসবে, তারা সেইভাবেই সমাজকে পরিচালিত করুক, এটাই আমি চাই। এখানকার কম্যনিষ্ঠ যারা, তারাও সাম্যবাদী। তারা যে চিন্তা ও দর্শন শাস্ত্র মতে চলছেন আর বেদের যে সাম্যবাদ, খুঁজে দেখলে দেখা যাবে তাদের একই কথা, শুধু নামের হেরফের। সাগরের জল সবখানেই এক, শুধু দেশের নাম অনুযায়ী তার নামকরণ হয়। জলের প্রকৃত কোনো বিভাগ হয় না। ভারত সাগর আর আটলান্টিক সাগর, শুধু নামে পার্থক্য, বস্তুত দুই এক। এখানেও তেমনি মার্কবাদী সাম্যবাদ আর বৈদিক সাম্যবাদ, নামটি দুই, কথাটি এক। মার্কবাদীদের রক্ত আর বৈদিকের রক্ত একই রকম লাল। সম অধিকারের নীতিতে যারা দাঁড়িয়ে আছে, নামের দিক থেকে তাদের পার্থক্য যাই থাক, নীতির দিক থেকে তারা এক। সেই রকম আবার স্থানভেদে রাশিয়ান কমিউনিজম, চায়নার কমিউনিজম ও ভারতীয় কমিউনিজম এর নামভেদে কিছুই আসে যায় না।
যারা সাম্যবাদকে ভিত্তি করে দাঁড়িয়ে আছে তাদের ভেতরকার অর্থ এক। তাই আমার ধারণা এই 3 সাম্যবাদের দেশ একদিন নিজেদের সংস্কার, ভুল বোঝাবুঝি ও বাইরের পার্থক্য ভুলে গিয়ে এক হবে। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর, এই বিভিন্ন সাগরের মধ্যে দিয়েই সব জায়গায় যাওয়া যায়। সাম্যবাদ হলো সেই রকম এক বিরাট মহাসাগর, এক এক স্থানে তার এক এক রকম নাম, আর তারই তীরে আছে ভারত, চীন, রাশিয়া। তারা প্রতিবেশী, যোগাযোগ হচ্ছে এক সাম্যবাদের মহাসাগরে, আবার স্থলপথও হচ্ছে, আকাশপথও হচ্ছে। সাম্যের নীতি সবখানেই আছে। যার বুকে বাস করছি তার মধ্যে কোনো জাতিভেদ, নীতিভেদ নেই। সবাইকে সমানভাবে স্থান দিয়েছে, সবই সাম্যভিত্তির ওপরে। সূর্যের সহজ আলোর গতিপথ একখণ্ড মেঘে সাময়িকভাবে রুদ্ধ হতে পারে সত্যি, আবার তারই তেজে সেই মেঘ সরে যায়, আলোর পথও তখন সহজ হয়ে যায়। আমাদের সাম্যনীতির তেজ ও প্রভাবকে, তার সহজ গতিপথকে সংস্কার রূপ মেঘখণ্ডে সাময়িকভাবে অবরুদ্ধ করে রেখেছে। আমাদের জ্ঞানরূপ সূর্যের তেজেই একদিন সেই সংস্কার দূরীভূত হয়ে পৃথিবীময় সাম্যবাদের নীতি ছড়িয়ে পড়বে। তখন আর কোনো বিবাদ বিচ্ছেদ থাকবে না, তখন সেই বেদী হয়ে উঠবে সকলের বেদী। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।